আসছে, তাহলে ভাগ করে দেই। তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি, x, ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে -1। তার মানে অ্যান্সার এরকমও থাকতে পারে, অ্যান্সার আবার -1x > এইরকমও থাকতে পারে, যে কোনোটাই। আবারও বলতেছি, এই কোশ্চেনের অ্যান্সারগুলো কখনোই আপনি বলতে পারবেন না যে এইটাই থাকবে, না, এই ঘটনাটা ঘটতে পারে। এখন আপনাকে এখানে কি করতে হয়, আপনাকে এখানে মিলাইতে হবে। ধরেন আপনি ক্যালকুলেশন পাইছে এইটার, তাহলে এইটা হুবহু থাকবে এটা না, এইটার শর্ত কোনটার সাথে মিলে, যেমন -1 থেকে বড় হওয়া লাগবে x, তাহলে -1 থেকে কি বড় না, এটা তো ছোট। -1 না, -1 নাই, -1 এর সমান বা -1 থেকে এটা তো ছোট, -1 থেকে আমরা পাইছি বড়, এই যে পাওয়া গেছে -1 এর সমান বা -1 থেকে বড় এইটা। তার মানে ম্যাচ করাইতে হয় এই জায়গাগুলোতে। তাহলে এই অংশটুকু কি বোঝা গেল কিনা যে আমরা অসমতাতে উত্তরগুলো চেক করব কিভাবে, এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। গুড। তাহলে কি আমরা 2 নাম্বারটা ছেড়ে দিতে পারি? ছাড়লাম আমরা তাহলে 2 নাম্বারটা। দেখি তো একটু অসমতার 3 নাম্বার, ইনইকুয়ালিটি 3 নাম্বার কোশ্চেনের দিকে আমরা একটু তাকাই। এইটা টোটালটাই হচ্ছে একটা আইকিউ সেন্সের কোশ্চেন। কেন আইকিউ সেন্সের কোশ্চেন একটু খেয়াল করব। আচ্ছা ধরেন x এর মান যদি আমি 2 বলি, মাথায় রাখেন x এর মান কত, 2, তাহলে বলেন তো x স্কয়ারের মান কি তাহলে 2 স্কয়ার অর্থাৎ আমাদের +4, আর x কিউব যদি করি তাহলে সেটা 2 কিউব মানে কি আমরা 8, এইটা কি বলতে পারি কিনা, হ্যাঁ না না বলতে পারি? জি স্যার। তার মানে আমি যত ঘাত বাড়াচ্ছি, দেখেন ঘাত কিছুই নাই মানে 1, এরপরে ঘাত কত আমাদের চলে আসছে, ঘাত চলে আসছিল হচ্ছে আমাদের এই জায়গাটাই 2, তারপরে ঘাত কত চলে আসছে 3, কিছুই নাই মানে তো কত ছিল, 1 ছিল। তাহলে ঘাত যত বাড়াচ্ছি মানগুলো দেখেন আমাদের ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তেছে। প্রথমে মান ছিল 2, 2 থেকে বেড়ে হইল 4, 4 থেকে আমরা বেড়ে পাইলাম হচ্ছে কত আমাদের 8। তার মানে ঘাতের মান যত বাড়াচ্ছিলাম এখানে আমাদের মূল ভ্যালুগুলো বাড়তেছিল। আচ্ছা এবার যদি আপনি চিন্তা করেন আমি x এর মান হাফ নিব, কথার কথায় x এর মান কত নিব, হাফ, তাহলে বলেন তো এখন যদি আমরা x স্কয়ার করি তাহলে হাফের স্কয়ার করলে কি আমরা 1/4 এটাই কি পাবো কিনা, হ্যাঁ না না? জি স্যার। আবার যদি আপনাকে বলা হয় x কিউব মানে এই হাফের কিউব, হাফ কিউব করলে কি আমরা 1/8 এটাই কি পাবো কিনা, হ্যাঁ না না? জি স্যার পাবো। তাহলে এইবারে একটু বলেন তো আমাদের এখানকার প্রথম রেজাল্ট ছিল হাফ, এই যে হাফ, দ্বিতীয় রেজাল্ট ছিল হচ্ছে 1/4, 3 নাম্বার রেজাল্ট আমাদের ছিল হচ্ছে 1/8, তাতে হাফের চাইতে কি 1/4 বেশি নাকি কম ভাই, কোনটা বড়? হাফ বড় স্যার। হাফ বড়। তার মানে হাফের চাইতে হাফ হচ্ছে বড় আর 1/4 হচ্ছে ছোট। আবার 1/4 আর 1/8 এর মধ্যে দেখেন 1/4 বড়। তাহলে দেখেন তো আগেরটা আর এটার মধ্যে পার্থক্যটা কোথায়? আগে আমাদের পাওয়ার যখন বাড়তেছিল, পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3, যত পাওয়ার বাড়াচ্ছিলাম মান তত বাড়তেছিল, আর এখানে যত পাওয়ার বাড়াইছি মান তত কমতেছে। কেন এরকম হচ্ছে? দেখেন আগেরটাতে x এর মান ছিল 2, 2 মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, বাট এই হাফ মানে কি, হাফ মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন বলা হয়, তাই না? প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার, এরকম যে অপ্রকৃত সরি এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত না প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আমাদের, ঠিক আছে? অর্থাৎ প্রপার ফ্র্যাকশন, নিচে বড় উপরে ছোট থাকবে। তাহলে কি আমি এখান থেকে সামারিটা টানতে পারি কিনা যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঘাতের মানগুলো বাড়তে থাকলে মূল মানগুলো বাড়ে, কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ঘাতের মানগুলো বাড়তে থাকলে মূল মানগুলো কমতে থাকবে। এই দুইটা কথা কি বলা যায় কিনা, হ্যাঁ না না? আমাদের টার্নিং পয়েন্টে শুধুমাত্র ব্যাংক জবের ক্লাস চলে, এখানে অন্য কোনো জবের ক্লাস চলে না। কে এটা? দুর্জয়। আচ্ছা তাহলে দুর্জয়ের জন্য অ্যান্সার হচ্ছে আমরা টার্নিং পয়েন্টে শুধুমাত্র ব্যাংক জবের আমরা ক্লাস করি, ব্যাংক জব রিলেটেড যত ঘটনা আছে সেই ঘটনাগুলো টার্নিং পয়েন্টে পাই। টার্নিং পয়েন্টে ব্যাংক জব ছাড়া অন্য কোনো জবের এখানে কোনো গল্প হয় না।
আচ্ছা, তাহলে এই কথাটা ক্লিয়ার। তাহলে আমরা সামারিটা কি টানলাম ভাই, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঘাতের মান বাড়লে মূল মানগুলো বাড়ে, আর যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আপনার ঘাতের মান বাড়তে থাকলে মূল মানগুলো কমতে থাকবে। যদি তাই হয় তাহলে এইবারে মনে হয় অ্যান্সার খাতা কলম ছাড়াই আপনারা দিতে পারবেন। বলেন আমাদের এখানে কি বলছিল, এক্স কিউব থেকে এক্স স্কোয়ার বড়, আবার এক্স তার চাইতে বলো। বলেন ঘাতের মান বাড়লে আমাদের মানগুলো কি বাড়তেছে নাকি কমতেছে ভাই? মান কি বাড়তেছে নাকি কমতেছে বলেন? এই কি বলে, এক্স এর চাইতে এক্স স্কোয়ার ছোট, এক্স স্কোয়ারের চাইতে এক্স কিউব ছোট, তাহলে বলেন ঘাতের মান বাড়াইলে মূল মান কি বাড়লো নাকি কমতেছে? বাড়তেছে স্যার। এই যে আহারে নজর এই দিক থেকে গেছে কেন রে? দেখেন ঘাত এখানে কিছুই নেই, মানে 1, ঘাত বাড়াইলেন 2, ঘাত বাড়াইলেন 3, তাহলে এটার যে মান ছিল সেটা থেকে পরের মানটা কি বাড়ছে নাকি কমছে? কমছে স্যার, লেস দেন দেওয়া আছে। হ্যাঁ লেস দেন তো দেওয়া আছে, কমছে না? তাহলে আমি ঘাত বাড়াইছি, মূল মান কমছে, 2 থেকে 3 করছি, ঘাত বাড়াইছি, এই এক্স স্কোয়ারের চাইতে এক্স কিউব নাকি ছোট, তাহলে মূল মান কমছে। তাহলে ঘাত বাড়াইলে মূল মান কমে কখন? মূল বেসমেন্টের মান কি তাহলে বলেন পূর্ণ সংখ্যা, অপ্রকৃত, নাকি এটা প্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে শূন্য কি কোনো প্রকৃত ভগ্নাংশ? না স্যার, তাহলে এটা বাদ। এক তো পূর্ণ সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ না, বাদ। বলেন তো স্কয়ার রুট অফ 3, তার মানে এটার মান তো 1 পয়েন্ট সামথিং কিছু একটা, তাহলে 1 পয়েন্ট সামথিং কি প্রকৃত হয় না অপ্রকৃত হয়? অপ্রকৃত স্যার। তাহলে এটাও বাদ, তাহলে প্রকৃত ভগ্নাংশ একটাই আছে, দেখেন 1/3, তার মানে অ্যান্সার শেষ। অ্যান্সার এক্স এর মান 1/3। এইটা কোনো ক্যালকুলেশন নির্ভর আসলে কোশ্চিন ছিল না, এটা কোশ্চিনটা ছিল হচ্ছে আপনার এই জায়গাটাই থিওরি নির্ভর, যে আপনার যদি থিওরির ঘটনাগুলো ভালো বোঝা থাকে তাহলে কাজ শেষ। কারণ পরীক্ষার হলে একটা একটা করে মান বসাই কি আপনি এখন চেক করবেন? এটার কোনো অপশন নাই। তাহলে দেখেন আমি যদি এক্স এর মান 1/3 বসাই, 1/3, তাহলে এটাকে বর্গ করলে কত চলে আসবে? 1/9। এটাকে 3 গুণন করলে কত চলে আসবে? 1/27। ডেফিনেটলি এই মানটুকু হচ্ছে 1/3 মানটুকু আমাদের কি চলে আসছে? আমাদের এই মানটুকুর চাইতে এই মানটুকু ছোট, এই মানটুকুর চাইতে এই মানটুকু হচ্ছে আবার কি ছোট, তার মানে এক্স এর মান ডেফিনেটলি একটা প্রকৃত ভগ্নাংশ হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে এইবারে বলেন 3 নাম্বার অঙ্কটার কি একটা আমরা বেসিক ধারণা কি পাইলাম কিনা, যে এই রকম কিছু অঙ্ক থাকে যে অঙ্কগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদের কোনো রকমের ক্যালকুলেশন করতে হয় না ভাই। আপনার যদি কখনো থিওরির কোনো ধারণা মাথায় থাকে তাহলে সেই ধারণাটা দিয়ে আপনি এই ধরনের অঙ্কগুলো কভার করতে পারবেন। কথা কি ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা একটু পরের কোশ্চেনের দিকে যাই, দেখি তো কি বলতেছে পরের কোশ্চেনটা। তারা বললো যে ই ফর ইন্টিজার এক্স, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ওরা বলে দিছে এক্স এর মান 5 থেকে বড় হবে কিন্তু 10 থেকে কি হইতে হবে? ছোট। তাহলে 5 এর বড় পূর্ণ সংখ্যা কত? 6। 10 এর ছোট পূর্ণ সংখ্যা কত? 9। তাহলে আমি এক্স এর মান বলতে পারি সর্বনিম্ন 6 হইতে পারে, সর্বোচ্চ 9 হইতে পারে, হ্যাঁ না না? বলতে পারি? গুড। তাহলে আমরা এক্স এর দুইটা মান বলতে পারি, এক্স এর মিনিমাম মান তাহলে 6, আর এক্স এর যদি ম্যাক্সিমাম মান বলি তাহলে আসবে 9। এক্স এর মান কমপ্লিট। এরপরে তারা দেখেন বলতেছিল y = x + 5। আচ্ছা বলেন তো y = যদি x + 5 হয়, x এর মান তো দুইটা হইতে পারে, সর্বনিম্ন 6 হইতে পারে, আবার সর্বোচ্চ 9 হইতে পারে। তাহলে আমি যদি 6 বসাই তাহলে y এর একটা মিনিমাম মান পাবো আমি, 6 আর 5 কত আসবে? 11। আর যদি আমরা এই জায়গাটায় x এর সর্বোচ্চ মান 9 বসাই তাহলে কি y এর ম্যাক্সিমাম মান 9 আর 5 এর যোগফল 14। তাহলে আমি কি বলতে পারি y এর সর্বনিম্ন মান 11 আর y এর সর্বোচ্চ মান 14 হইতে পারে, হ্যাঁ না না? জি স্যার। আচ্ছা এইবারে হচ্ছে ফাইনাল কথা, কি বলতেছে? হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ x + y? x আর y এর যোগফলের কোন মান বের করতে বলছে? যে কোনো মান না, গ্রেটেস্ট মানে সব থেকে বড় মানটা কত আসবে এইটা বের করতে বলছে। তাহলে এইবারে আমরা একটু কয়েকটা তথ্য ভালো করে মাথায় রাখবো। সেই তথ্যগুলো কি কি? যদি কখনো দুইটা সংখ্যার যোগফলের ম্যাক্সিমাম বের করতে বলে তাহলে আপনার দুইটারই ম্যাক্সিমাম মান লাগবে, x এরও ম্যাক্সিমাম, y এরও ম্যাক্সিমাম।
যদি কখনো দুইটা সংখ্যার যোগফলের মিনিমাম মান বের করতে বলে তাহলে দুইটারই মিনিমাম লাগে, প্রথমটারও মিনিমাম পরেরটারও মিনিমাম লাগে। কিন্তু যদি কখনো আপনার দুইটা সংখ্যার বিয়োগফলের আপনার ম্যাক্সিমাম নাম্বার বের করতে বলে তাহলে আপনার প্রথমটার ম্যাক্সিমাম থেকে বাদ দিতে হবে পরেরটার মিনিমাম নাম্বার। আবার যদি কখনো দুইটা সংখ্যার বিয়োগফলের মিনিমাম মান বলে তাহলে প্রথমটার মিনিমাম থেকে বাদ দিতে হবে পরেরটার ম্যাক্সিমাম নাম্বার। এখন তাহলে ভালো করে বোঝেন ঘটনাটা কি আছে। দুইটা কথা শুধু মাথায় রাখবেন, এত কিছু মাথায় রাখার দরকার নাই। শুধু মাথায় রাখেন যোগফলের ক্ষেত্রে যা বলবে সবগুলো তাই করব। মানে যোগফল ম্যাক্সিমাম, প্রথমটাও ম্যাক্সিমাম পরেরটাও ম্যাক্সিমাম। দুইটা সংখ্যার যোগফল মিনিমাম, প্রথমটাও মিনিমাম পরেরটার মিনিমাম। তাহলে শুধু একটা মনে রাখেন, যোগফলের ক্ষেত্রে যা বলবে আমরা সংখ্যাগুলো তাই করব। হ্যাঁ না না, এতটুকু কি বোঝা যায়? বোঝা যায়? গুড। আর বিয়োগফলের ক্ষেত্রে মাথায় রাখবেন এইভাবে, বিয়োগফলের ক্ষেত্রে যা বলবে প্রথমটা তাই করব, এক্স ওয়াই না। এক্স ওয়াই মনে রাখেন না, কারণ প্রথমে এক্স দিছি পরে ওয়াই, পরীক্ষার হলে প্রথমটা ওয়াই পরেরটা এক্সও থাকতে পারে। তাহলে মনে রাখবেন কিভাবে, দেখেন বিয়োগফল যা বলবে প্রথমটা তাই করব। বিয়োগফল ম্যাক্সিমাম, তাহলে প্রথমটারই ম্যাক্সিমাম পরেরটার মিনিমাম বিয়োগ। বিয়োগফল মিনিমাম, তাহলে প্রথমটাই মিনিমাম পরেরটার ম্যাক্সিমাম। বিয়োগফল যা বলবে প্রথমটা তাই করব, পরেরটা উল্টাই দিব, শেষ। বিয়োগফল মিনিমাম, তাহলে প্রথমটা মিনিমাম পরেরটা ম্যাক্সিমাম। বিয়োগফল ম্যাক্সিমাম, তাহলে প্রথমটা ম্যাক্সিমাম পরেরটা হচ্ছে মিনিমাম। যোগফল যা বলবে তাই করব। বলেন মনে থাকবে কিনা এই চারটা কাহিনী? মনে থাকবে? জি স্যার। গুড। তাহলে এখন বলেন আমাদের বের করতে বলছিল কি, এক্স আর ওয়াই এর ম্যাক্সিমাম। তাহলে আমরা একটু আগে কি বলছি, যোগফল ম্যাক্সিমাম বললে আমার এক্স এরও ম্যাক্সিমাম আবার ওয়াই এরও কোনটা দরকার, ম্যাক্সিমামটা দরকার, দুইটারই ম্যাক্সিমাম। তাহলে বলেন এক্স এর ম্যাক্সিমাম মান আমাদের কত আছে বলেন তো? 9। গুড, 9 নিলাম। আর ওয়াই এর ম্যাক্সিমাম মান হচ্ছে 14। এবারে আর মনে হয় ধরে রাখা যাবে না। তাহলে অ্যান্সার পাওয়া গেছে কত? 23। এই সেই অ্যান্সার 23। তাহলে এখন বলেন মূল ঘটনাগুলো কি বোঝা গেল কিনা, যে আমরা দুইটা সংখ্যার যোগফল বা বিয়োগফল ম্যাক্সিমাম বা মিনিমাম কিভাবে বের করব। কথা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কথা ক্লিয়ার। গুড। তাহলে আমাদের এইটা ছিল হচ্ছে মূল অস্ত্রটা। তাহলে 4 নাম্বার কোশ্চেনটা কি আমরা এবার ছেড়ে দিতে পারবো? ছেড়ে দেই? জি স্যার। ওকে, তাহলে এবার একটু পরেরটার দিকে আসি, দেখি পরের কোশ্চেনে তারা কি বলতেছে। এই পরেরটাও মনে হয় ম্যাক্সিমাম মিনিমাম বেসমেন্টের কোশ্চেন দেখা যাচ্ছে। দেখি কোশ্চেনে তারা কি বলতেছে। -7 গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু আমাদের মাইনাস কত 7। তার মানে এক্স এর সর্বনিম্ন মান কত? -7। এবারে নেওয়া যাবে, ইকুয়াল চিহ্ন আছে, আর এক্স এর সব থেকে বড় মান 7। তাহলে এক্স এর ম্যাক্সিমাম নাম্বার আমি পাবো 7 আর এক্স এর মিনিমাম নাম্বার আমি পাবো -7। তাহলে গেল হচ্ছে এক্স এর মান। এখন বলেন তো ওয়াই এর তাহলে সর্বনিম্ন মান কত আসবে, ম্যাক্সিমাম মান কত আসবে বলেন, মিনিমাম মান কত আসবে সেটাও বলেন। হ্যাঁ, দুটাই বলেন। গুড। তাহলে এক্স এর বড় মানটা হচ্ছে 12 আর এক্স এর ছোট মান হচ্ছে 0। কিন্তু আমাদের কি দরকার সেই দিকে এখন আমাদের একটু তাকা লাগবে। আমরা সবগুলো মান আগে নিব না, পরীক্ষার হলে সিস্টেম হচ্ছে এইটা না। পরীক্ষার হলে সিস্টেম হচ্ছে আগে কি বের করতে বলছে সেদিকে তাকাবো। কি বের করতে বলছে? গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স, মানে ওয়াই মাইনাস এক্স এর গ্রেটেস্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। তাহলে বলেন আমরা কি বলছিলাম একটু আগে, বিয়োগফল ম্যাক্সিমাম হইলে কি করতে হয়? হ্যাঁ, বিয়োগফল মিনিমাম ম্যাক্সিমাম হলে কি করব? আচ্ছা, তাহলে এখন বলেন প্রথমটার আমরা কি বলছিলাম, বিয়োগফল যা বলবে প্রথমটা তাই। তাহলে প্রথমে কি আছে? ওয়াই। তাহলে দরকার ওয়াই এরই হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস পরেরটার উল্টাটা, পরেরটার আসবে মিনিমাম। তাহলে বলেন তো এক্স এর ম্যাক্সিমাম মান কত ভাই আমাদের? এক্স এর ওয়াই এর ম্যাক্সিমাম 12 থেকে বাদ দিব এক্স এর মিনিমাম মান কত ছিল ভাই? -7। তাহলে এবারে আপনারাই বলেন 12 থেকে -7 বিয়োগ করলে কত হয়? যোগ করতে হবে স্যার। ওই তো 12 থেকে 7 বিয়োগ বলি না, এই যে কথা শোনেন না, এই তো ঝামেলা। বলছি 12 থেকে -7 বিয়োগ করলে কত হয় বলেন? হ্যাঁ সেটা বলেন।
তার মানে আমি কি বলছি 12 থেকে 7 বিয়োগ করেন, তা তো বলি নাই, আমি বলছি 12 থেকে -7 বিয়োগ করেন। কথা শুনতে হবে। তাহলে -7 বিয়োগ করলে মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাসই হয়ে যায়, অর্থাৎ অ্যান্সার আসবে হচ্ছে এই 19। তাহলে এবার একটু বলেন যে এই ম্যাক্সিমাম আর মিনিমাম, যোগ আর বিয়োগ যাই বলুক, তাহলে দুইটা সংখ্যার ম্যাক্সিমাম বা মিনিমাম যাই বলুক, আমরা কি বের করতে পারবো যোগফল বা বিয়োগফলের? জি স্যার পারবো স্যার। গুড। তাহলে 5 নাম্বারটা কি আমরা ছেড়ে দিতে পারি এবার? জি স্যার। তাহলে 5 নাম্বারটা আমরা ছেড়ে দিলাম। দেখি তো আমরা একটু 6 নাম্বারের দিকে যাই, কি বলতেছে তারা। নাম্বার 6, 0 গ্রেটার দেন x, আবার x লেস দেন অর ইকুয়াল টু 1। তার মানে x এর মান 0 থেকে বড় হবে 1 পর্যন্ত। 0 নেওয়া যাবে না, 0 থেকে বড় নিতে হবে। আবার 1 নেওয়া যাবে, কারণ এখানে একটা ইকুয়াল চিহ্ন আছে। পরে আবার তারা বলতেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে আমাদের বের করতে বলছে ম্যাক্সিমাম নাম্বার কার, x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে x। তাহলে এখন চিন্তা করেন এইটার মান সব থেকে বড় নিতে গেলে তাহলে x এর মান আমরা কি নিব, বড়। তাহলে x এর মান বড়টা হচ্ছে কত চলে আসছে এই জায়গাটায় 1। তাহলে আমি যদি 1 বসাই, তার মানে কি চলে আসতেছে 1 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 1। তাহলে 0 0 বর্গ করলে 0, 0 প্লাস 1 মানে সর্বোচ্চ তাহলে আমরা কত নিতে পারি, 1ই নিতে পারবো। এই সেই অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। এটাও আইকিউ টেস্টের একটা কোশ্চেন ছিল যে x এর দুইটা মান তারা বলে দিল, কথার কথা দিয়ে বলল যে তাহলে বলেন এই সমীকরণে x এর মান যদি আমি বসাই, সেটা যাই হোক না কেন, তাহলে সব থেকে বড় মানটা কত চলে আসবে। এই সেই হচ্ছে 1, অ্যান্সার 6। তাহলে এটা কি ক্লিয়ার? দেখেন খুব ছোট ছোট টাইপের কোশ্চেন, কিন্তু এগুলো সহজেই আমরা ক্যালকুলেশন করতে পারবো যদি একটু ঠান্ডা মাথায় এই জিনিসগুলো বোঝা যায়, তাহলেই সম্ভব। আচ্ছা, তাহলে এবারে আসেন পরেরটার দিকে একটু আগাই। নাম্বার 7 দেখা যাক। 7 নাম্বার কোশ্চেনে তারা কি বলতেছে। তারা বলতেছে যে ফর ইন্টিজার x, অর্থাৎ x হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, যেখানে 5 গ্রেটার দেন x and x লেস দেন 10, অর্থাৎ x এর মান 5 থেকে বড় হবে, 10 থেকে ছোট হবে। 5 এর বড়, 10 এর ছোট। হ্যাঁ, আর এই জায়গাটায় একই টাইপের, ওই যে y এর মানটাই x প্লাস 5 আর গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ x প্লাস y, দুইটারই যোগফল বড়। তাহলে বড় যোগফল বললে তো আমরা এইদিকে পাইছিলাম 9, আর ওইদিকে 9 আর 15 14 পাইছিলাম, 14 আর 9 যোগ করে 27 আমরা পাইছিলাম। এই অঙ্কটা আমরা দেখে ফেলছিলাম, একই টাইপের অঙ্ক, আমাদের একই রকম অঙ্ক। আচ্ছা, এইবারে আমরা একটু চলে আসি, আমাদের কোশ্চেনটা একটু পরিবর্তন হইল অসমতার। তারা কি বলতেছে, x y এর গুণনফলটা হচ্ছে 0 থেকে বড়, x আর y এইটার গুণনফল 0 থেকে বড়। আরেকটাতে বললো y আর z এর গুণনফল 0 থেকে ছোট। আর আমাদেরকে বের করতে বলছে যে নিচের কোনটি অবশ্যই একটা নেগেটিভ আসবে। আচ্ছা, তাহলে নিচের কোনটি অবশ্যই নেগেটিভ আসবে, সেইটার আগে আমাদের দুইটা তথ্য জানা দরকার। সেটা হচ্ছে যদি কখনো একটা সংখ্যার মান 0 থেকে কি হয়ে যায়, বড় চলে আসে, 0 থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেই সংখ্যাটা ডেফিনেটলি কি হয়, পজিটিভ। আর যদি কখনো সংখ্যাটা 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে সেটা ডেফিনেটলি নেগেটিভ হয়। তার মানে একটা সংখ্যা প্লাস হবে নাকি মাইনাস হবে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে 0-র উপরে। 0 থেকে বড় হইলেই প্লাস হয়, 0 থেকে ছোট হইলে মাইনাস হয়ে যায়। হ্যাঁ না না, এতটুকু কি ঠিক আছে কিনা বলেন? জি স্যার ঠিক আছে। তাহলে এবার একটু বলেন তো, x আর y এর গুণনফলটা 0 থেকে বড় হবে মানে কি তারা পজিটিভ কিনা, হ্যাঁ না না? জি স্যার পজিটিভ। তাহলে মাথায় রাখেন x আর y গুণনফল কত জানি না, কিন্তু তাদের গুণনফল অবশ্যই একটা পজিটিভ। তাহলে এইবারে দেখেন এখানে বলছে y আর z এর গুণনফল 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে মাইনাস। তাহলে আমি কি বলতে পারি যে y আর z এর গুণনফল কত জানি না, কিন্তু সেটা ডেফিনেটলি একটা নেগেটিভ আসবে, হ্যাঁ না না বলা যায়? জি স্যার বলুন। তাহলে দেখেন তো এই দুইটা যদি গুণন করি, একটা x দুইটা y আর একটা z, তার মানে আমরা গুণনফল কি x y স্কয়ার z, এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমি কি বলতে পারি যে x y স্কয়ার z এর গুণনফলটাই আসবে হচ্ছে মাইনাস, হ্যাঁ না না? জি স্যার নেগেটিভ। তাহলে ওরা আমাকে বলছিল নিচের কোনটা নেগেটিভ, তাহলে আমরা কোনটা নেগেটিভ পাইছি, x y স্কয়ার z কোথায় আছে, x y স্কয়ার z, এই যে x y স্কয়ার z, এই z টা একটু দূরে চলে গেছে ভাই, এই z টাকে একটু কাছে নিয়ে আসেন, এই দূরে চলে গেছে ভুল করে। তার মানে অ্যান্সার আসবে হচ্ছে সি ফর কানাডা, x y স্কয়ার z, হ্যাঁ না না? এখন কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। গুড। তাহলে 8 নম্বরের কাহিনীটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে তো নাকি 8 নম্বরটা? আর এখানে একটু কথা আছে। বলেন।
স্যার এটা স্যার আমরা যোগ বিয়োগ না করে স্যার আমি এখানে ভাবছিলাম যে আনসার বি হবে। যোগ বিয়োগ তো করিনি কোথাও, যোগ বিয়োগ তো কোথাও করি নাই। আপনি যোগ বিয়োগ কোথায় পাচ্ছেন? মানে স্যার ইনটু আর কি। হ্যাঁ ইনটু, এইটা বলেন। হ্যাঁ এবারে লাইনে আসছেন। তাহলে 2 নাম্বারটা আপনি কেমনে পাইলেন যে এক্স ওয়াই জেড স্কয়ারের গুণনফল নেগেটিভ আসবে? এই খবর আপনি কোথায় থেকে পাইছেন? আপনি তো জানেন এক্স আর ওয়াই এর গুণনফল প্লাস, আপনি জানেন এই ওয়াই আর জেড এর গুণনফল মাইনাস। তাহলে আপনি এটা কেমনে পাইছেন? আমার লজিক দেখান যে এই লজিকে আমি পাইছি। স্যার এখানে যদি স্যার ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ ধরি, ওয়াই এর ভ্যালু নেগেটিভ সেটা আপনি কেমনে জানেন যে এখানে ওয়াই এর ভ্যালু নেগেটিভ? আমি যদি বলি যে ওয়াই এর ভ্যালু পজিটিভ, তাহলে তো আপনি কেমনে করবেন বলেন? স্যার নেগেটিভ ধরার পরে তো স্যার এখানে স্কয়ার দিলে পজিটিভ হয়ে যাচ্ছে। এই স্কয়ার কোথা থেকে করতেছেন আপনি? পজিটিভ আসবে। আপনি এখানে এক্স এর মান নেগেটিভ কেমনে ধরলেন? আমি যদি বলি এটা পজিটিভ আসবে, এই জেড এর মান নেগেটিভ আসবে, তাহলে প্লাস মাইনাস তো মাইনাসই হয়। তাহলে এটা পজিটিভ, এটাও তো পজিটিভ হইতেই তো পারে। ওইটা স্যার ধরে নিলাম। এই যে ধরে নিলেন, না 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 না, ধরে নেওয়ার জায়গা না। বলেন আপনি ধরতেছেন নেগেটিভ, আমি যদি প্লাস বলি তাহলে আমার ধরাটা কি ঠিক নাকি ভুল বলেন তো? আমার শর্ত কি ঠিক আছে না ভুল আছে? এই যে আমার কথা শুনতে হবে, আমার কথা আগে শুনতে হবে। আমি যদি বলি ওয়াই প্লাস আর জেড মাইনাস, বলেন এই দুইটার গুণনফল কি মাইনাস হয় কিনা? হ্যাঁ না না শুধু বলবেন। আচ্ছা ওয়াই আপনি প্লাস ধরছেন, আপনি এখানেও ওয়াই প্লাস ধরলেন, এক্স এর মান যদি পজিটিভ ধরেন আপনি, তাহলে এই দুইটার গুণনফলে কি প্লাস হয় কিনা? হ্যাঁ বা না? তাহলে এখন বলেন ওয়াই এর মান যে নেগেটিভ হবেই এইটা কি বলা যায়, নাকি ওয়াই এর মান নেগেটিভও হইতে পারে পজিটিভও হইতে পারে? হ্যাঁ না না বলেন এখন। এই তো এইটা থামেন আর যায় না, হইতেই পারে মানে কি? আপনি তো নিশ্চিত না। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এটার গুণনফল আপনার নেগেটিভ আসবেই? কারণ কি? এই যে দেখেন এখানে একটা মূল শব্দ ছিল স্যার, আপনি এটা মিস করছেন। বলেন তো কি বলছিল? মাস্ট। মাস্ট মানে কি? হইতে পারে নাকি হবেই? বলেন কোনটা? বলেন এবারে। হইতে পারে নাকি হবেই বলছে? কোনটা বলছে? হবেই বলছে। তার মানে আপনাকে এমন একটা অ্যান্সার বলতে হবে সেটা কুড বি না, অবশ্যই এটা হবে। তাহলে দেখেন আপনি তো এটা নিশ্চিত এক্স আর ওয়াই কে পজিটিভ কে নেগেটিভ জানি না, গুণনফল পজিটিভ এটা নিশ্চিত আপনি। এই দুইটার মধ্যে কোনটার মান কেমন, কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা আপনিও জানেন না আমিও জানি না ভাই, কিন্তু জানি যে এই দুইটার গুণনফল অবশ্যই কি আসবে? নেগেটিভ, এটা নিশ্চিত আমি। তাহলে এই দুইটা যদি গুণন করেন তাহলে যা আসবে সেইটা এই দুইটার গুণনফল প্লাস মাইনাসে মাইনাস, এটা তো নিশ্চিত আপনি যে এটা আসবেই। তাহলে আপনি নিশ্চিত করে বলতে পারবেন এক্স ওয়াই স্কয়ার জেড এইটার গুণনফল আপনার কি আসবে? নেগেটিভ আসবে। কিন্তু বাকিগুলো নিশ্চিত করে বলা যাবে না, হইতে পারে নাও হইতে পারে। কিন্তু আপনাকে তো কোশ্চেনের অ্যান্সার খুঁজতে বলছে, কুড বি তো না, মাস্ট বি বলছে। স্যার এখন কি বোঝা গেল বিষয়? জি স্যার। গুড। তাহলে 8 নাম্বারটা কি এবার ছাড়া যায়? এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝেন কিন্তু, যে কোনটা মাস্ট বি কোনটা কুড বি, এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু অনেক সময় আপনারা বিপদের মধ্যে পড়ে যান। তাহলে কি 8 নাম্বারটা এবার ছাড়তে পারবো? ওকে তাহলে ছাড়লাম। চলেন এটা চলে আসি আমাদের পরের কোশ্চেনে। আচ্ছা পরের কোশ্চেন আমাদের কি বলতেছে? নাম্বার 9, এক্স আর ওয়াই এর গুণনফল 0 থেকে বড়। আচ্ছা তাহলে এখন বলেন এক্স আর ওয়াই এর গুণনফল 0 থেকে বড়, তাহলে আমি কি নিশ্চিত এই দুইটার গুণনফল অবশ্যই একটা পজিটিভ সংখ্যা? হ্যাঁ নিশ্চিত। পরে আবার তারা বলতেছে এক্স এর মান কিন্তু 0 থেকে ছোট। আচ্ছা বলেন তো এক্স এর মান 0 থেকে ছোট কি মানে মাইনাস না? তাহলে বলেন এইবারে ঠান্ডা মাথায় চিন্তা করেন, এক্স নেগেটিভ এটা আপনি নিশ্চিত। তাহলে বলেন মাইনাসের সঙ্গে কি গুণন করলে প্লাস হয় ভাই? তাহলে আমি কি বলতে পারি ওয়াইও একটা নেগেটিভ সংখ্যা? মাস্ট বি, হইতেই হবে। তাহলে এখন আপনাকে বলছে যে বলেন তাহলে নিচের কোনটা নেগেটিভ? তাহলে কোনটা নেগেটিভ আপনিই বলেন, অবশ্যই কোনটা নেগেটিভ? অ্যান্সার বাংলাদেশ, ওয়াই। ওয়াই অবশ্যই একটা নেগেটিভ, মাইনাস এক্স নেগেটিভ না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। মাইনাস ওয়াইও নেগেটিভ না, ওয়াই নেগেটিভ, মাইনাস ওয়াই আপনার নেগেটিভ না, ওয়াই নেগেটিভ, মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তো ভাই। আর এক্স মাইনাস ওয়াই যদি বলেন তাহলে আপনি এটা বলতে পারবেন না যে কি হবে। কেন বলতে পারবেন না?
কারণ এই এক্স এর মান আর ওয়াই এর মান কোনটা কত, কে বড় কে ছোট তা তো আপনি জানেন না। তাহলে আপনি কিভাবে নিশ্চিত যে এটার মান নেগেটিভ আসবে? কিন্তু আমি নিশ্চিত যে ওয়াই অবশ্যই একটা নেগেটিভ। এই কারণে অ্যান্সার হচ্ছে বি ফর বাংলাদেশ। দেখেন এই অঙ্কগুলো কিন্তু অঙ্ক করতে হয় না, কিন্তু যদি এই অঙ্কগুলো সম্পর্কে আপনার ধারণা যদি 100% ক্লিয়ার না থাকে, আপনি এই অ্যান্সারগুলো ধুম করে বের করতে পারবেন না। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে দেখেন তাকায় তাকে অ্যান্সার দিয়ে দেওয়া যায় যে এই কোশ্চেনের অ্যান্সার কত, আপনার ক্যালকুলেশন করতে হয় না। তাহলে এবার বলেন 9 এর কি ব্যাখ্যাটা বোঝা গেল কিনা? এখন কি ক্লিয়ার? বুঝি নাই, বুঝি একটু বলবেন প্লিজ। না আর বলবো না, আপনি কোথায় বোঝেন না সেটা একটু বলতে হবে আমাকে কোশ্চেন। আর এইখানে কি স্যার ওই মানে পরেরটার সঙ্গে স্যার রিলেট করলেন একটু, মানে শুধু যে x লেস দেন 0 মাইনাস এখানে। হ্যাঁ, তাহলে x যদি নেগেটিভ হয় x y এর গুণনফল পজিটিভ, কথা শুনতে হবে ভাই, একটু খেয়াল করেন। x হচ্ছে নেগেটিভ, x তো নেগেটিভ, x y এর গুণনফল পজিটিভ, তাহলে এটা তো নেগেটিভ, তাহলে নেগেটিভের সঙ্গে কি গুণন করলে পজিটিভ হয়? তাহলে নেগেটিভের সঙ্গে নেগেটিভ গুণন করলেই পজিটিভ, তাহলে y অবশ্যই একটা নেগেটিভ সংখ্যা। স্যার এইখানে স্যার আগের ইকুয়েশনে স্যার মানে নেগেটিভ যে ধরলাম স্যার, ওই পরের ইকুয়েশনের জন্য নেগেটিভ ধরে নিলাম নাকি? আরে কেমন করে এখানে x এর মান দেওয়া ভাই, x আগে বলেন তো নেগেটিভ না পজিটিভ, এতটুকু আগে বলেন। আপনি কি নিশ্চিত যে এটা নিয়ে তো কোনো সমস্যা নাই নাকি? জি না। আচ্ছা না, তাহলে এখন বলেন x আর y এখানে কি অবস্থায় আছে? বলেন x আর y এখানে কি অবস্থায় আছে ভাই? গুণন না যোগ না বিয়োগ? না না, x আর y কি অবস্থায়? যোগ বিয়োগ গুণন ভাগ গুণ। গুণ। তাহলে গুণন, আপনার এই দুইটা সংখ্যার গুণনফল আপনি জানেন শূন্য থেকে বড়। এই শূন্য থেকে বড় মানে কি পজিটিভ না? জি। তাহলে বলেন, আপনি তো জানেন x নেগেটিভ, y কি সেটা কি আপনি জানতেন আগে? বলেন তো, জানেন আপনি? স্যার কোশ্চেনটা এইখানে স্যার x কেমনে জানি স্যার এটা নেগেটিভ, মানে স্যার এটা তো আলাদা ইকুয়েশন। আরে বাবা রে, এটা তো দুইটা জায়গার ভেরিয়েবল তো এক, এখানে এন্ড দেওয়া না যে এইটা এন্ড এটা। তাহলে এখানকার x এর মান আর এখানকার x এর মান কি আলাদা নাকি দুইটা জায়গার x এর মান এক? কি বলেন? তাহলে তো স্যার আগের ইকুয়েশনে তো স্যার রিলেট করলাম না, আলাদা আলাদা। আবার কোথায় আগের ইকুয়েশনে রিলেটেড করলাম না? কেমন লাগে তাহলে? এই ইকুয়েশনে কোথায় রিলেটেড করেন নাই আপনি? আপনি তো এখানে x আর y গুণন করছেন না, x আর y এর গুণনফল কি পাইছেন? পজিটিভ। এখানে তো y আর আপনার z এর মান কি পাইছেন? নেগেটিভ। তাহলে দুইটাই তো আপনি গুণন করছিলেন, x y স্কয়ার z গুণন করছেন না, গুণন করে নেগেটিভ পাইছেন না? কি রিলেটেড করেন নাই আপনি এখানে? আপনার কি দুইটা জায়গায় x আছে? দুইটা জায়গায় কি আপনার x আছে নাকি দুইটা জায়গায় শুধু y আছে? স্যার y ছিল স্যার, আমি যদি স্যার এখানে রিলেট করতাম স্যার আগেরটাতে যেহেতু y পজিটিভ, এজন্য স্যার পরেরটাতে y পজিটিভ রাইখে z কে মাইনাস করছিলাম, নেগেটিভ করছিলাম, এজন্য স্যার আনসার বি বলছিলাম আর কি। আপনি এই জায়গাটা বল, আচ্ছা বলেন আপনারটাই আগে ধরে নেন, আপনারটা ধরে নিয়ে আগে বুঝুন যে আপনি xy গ্রেটার দেন 0 পাইছেন আর yz লেস দেন 0 পাইছেন। বলেন x এর মান কি ধরবেন, পজিটিভ না নেগেটিভ? বলেন। পজিটিভ। পজিটিভ। y এর মান কি ধরবেন, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ ধরছেন, ওকে। এই y এর মান বলেন পজিটিভ না নেগেটিভ? বলেন। এইটাতে যেহেতু পজিটিভ ওইটা তো পজিটিভ। পজিটিভ ধরেন, ধরলাম। বলেন z এর মান কি ধরবেন, পজিটিভ না নেগেটিভ? স্যার অবশ্যই নেগেটিভ। এখন অবশ্যই নেগেটিভ। আপনার ধরা শেষ, কোনো সমস্যা না। না। এবার আসেন, আমি যদি এটা নেগেটিভ ধরি, ঠিক আছে, তাহলে কি z এর মান পজিটিভ ধরবো কিনা? হ্যাঁ না না বলেন তো? জি। ধরেন, আচ্ছা y এর মান নেগেটিভ, আমিও নেগেটিভ ধরলাম এই জায়গাটায়। বলেন এটা নেগেটিভ হইলে z এর মানও কি আমাদের x এর মানও কি নেগেটিভ কিনা? হ্যাঁ না না? জি জি। তাহলে আপনি বলেন যে আপনি y এর মান ধরছেন প্লাস, আমি y এর মান ধরলাম মাইনাস, তাতে কি দুইটার ব্যাখ্যা আলাদা হয়েছে নাকি দুইটার ব্যাখ্যা সেম আছে? হ্যাঁ না না? ব্যাখ্যা সেম। তাহলে আপনি বলেন, আপনি কি নিশ্চিত যে এই y এর মান পজিটিভ না y এর মান নেগেটিভ? এটা কি নিশ্চিত আপনি? আপাতত স্যার না। সেই জন্যই তো কি বললাম যে আপনাকে কি বের করতে বলছে, মাস্ট। তাহলে আপনি কি y সম্পর্কে মাস্ট বি বলতে পাচ্ছেন যে y অবশ্যই একটা পজিটিভ? এটা তো বলতে পাচ্ছেন না। আপনি কি বলতে পাচ্ছেন? y পজিটিভ হইতে পারে, y নেগেটিভও হইতে পারে। তাহলে আপনি বলতেছেন হইতে পারে, আপনাকে খুঁজতে বলছে অবশ্যই হবে। তাহলে আপনি কেমনে বলেন যে y এর মান অবশ্যই এই জায়গাটা প্লাস হবেই? আপনি কেমনে ধরছেন? এখন কি বুঝছেন ব্যাপারটা? জি স্যার।
এই জিনিসটাই তো প্রথমে বলতে যাচ্ছিলাম, কথা শুনতে হবে। আপনি কথা বলার পরে আপনি আপনার কথার মধ্যে ফিক্সড হয়ে আছেন, আপনি আমার কথার দিকে খেয়াল করতেছেন না, এই কারণে আপনি আপনার মধ্যেই চলে গেছেন। আপনাকে বারবার বুঝাচ্ছি যে ভাই আপনি ওয়াইয়ের মান পজিটিভ ধরছেন, আপনার কথা ঠিক, আমি ওয়াইয়ের মান নেগেটিভ ধরছি, আমার কথাও ঠিক। তার মানে আমরা কি দুইজনে মিলে ওয়াইয়ের মান সম্পর্কে নিশ্চিত করে বলতে পারছি যে প্লাস নাকি মাইনাস? তা তো বলতে পারছেন না। যে ওয়াই নেগেটিভ নাকি ওয়াই পজিটিভ, নিশ্চিত তো না। তাহলে আপনি কিভাবে নিশ্চিত করে বলতে পারবেন যে নিচের কোনটার মান অবশ্যই কি আসবে? অবশ্যই হচ্ছে আপনার নেগেটিভ আসবে। আপনি ধরতেছেন এই জায়গাটাই কথার কথা প্লাস, আমি যদি মাইনাস ধরে নিয়ে চিন্তা করি তাহলে আমারটাও তো ভাই কথা সত্যি। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন বলেন? কিন্তু আপনার এই কোশ্চেনটাতে এই যে অ্যান্সারটাতে কোনটা ছিল, এক্স ওয়াই স্কয়ার জেড, এখানে আপনার মানগুলো বসান বা আমার মানগুলো বসান, যাই বসান সব সময় এটা নেগেটিভে আসবে। চিন্তা করে দেখেন, দেখেন আপনার মান বসান, এক্স এর মান প্লাস, ওয়াই এর মান আপনি কি পাইছেন এই জায়গাটায় প্লাস ধরছেন, জেড এর মান কি ধরছেন মাইনাস, দেখেন প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে দেখেন মাইনাস আসছে। আমারটাও যদি বসাই এক্স এর মান মাইনাস, এই ওয়াই এর মান মাইনাসের স্কয়ার করলে মাইনাস, আবার জেড এর মান তখন কি আসছে প্লাস, তাহলে দেখেন এই জায়গাটা আপনার কি চলে আসতেছে মাইনাস মাইনাস, আর এই জায়গাটাই জেড এর মানটাও কোথায় চলে গেল, এই যে জেড এর মান মাইনাস, সরি জেড এর মানও মাইনাস ছিল। তাহলে এখন এই জায়গাটায় যেভাবে আপনি চিন্তা করেন না কেন আপনার সব সময় মানগুলো কি চলে আসতেছে, মাস্ট বি হচ্ছে একটা নেগেটিভ আসবেই। কথা কি ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, তাহলে এখন এই জায়গাটুকু ব্যাখ্যা শেষ হইলো, সেইটার উপরে ডিপেন্ড করে পরেরটারও ব্যাখ্যা ছিল। রিলেটেড কেন করা হয়নি? রিলেটেড তো অবশ্যই করা হয়েছে, এক্স এর মান এখানে যা ধরছি এখানেও তাই ধরা আছে, আপনিও তো এখানে তাই করছেন। এখানে ওয়াই এর মান যা চিন্তা করবেন পরেরটা তো বা আগেরটা তো ওয়াই এর মান ওইটাই চিন্তা করবেন, ওয়াই এর মান তো আর চেঞ্জ হচ্ছে না, মান কত তা জানি না, শুধু চিহ্নটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। এখন কি ক্লিয়ার? জি স্যার। গুড। এই জন্য কথা, স্যার হ্যাঁ কত নাম্বার? হ্যাঁ 10-এই তো আছি, ঠিক আছে। তাহলে 10-এর দিকে এবারে আসেন। এই জন্য কথা আগে শুনতে হচ্ছে যে আমি কি বলতেছি আর আপনি কি বলতেছেন, মাঝখানে ওই যে প্যাচ গুলো ভালো করে খেয়াল করতে হবে। মাস্ট বলছি আপনার মাথা থেকে মাস্ট ছুটে চলে গেছে, কিন্তু আপনি মাথা মাস্ট নিয়ে চিন্তাই করেন নাই, এই কারণে ঝামেলাগুলো বাড়তেছে। আপনার অ্যান্সার নিতে পারতাম কখন, যদি আপনাকে অ্যান্সারে বলা হইতো এই জিনিসটা যে কুড বি, তাহলে আপনারটা অ্যান্সার আমি নিতে পারতাম, হ্যাঁ এটা হইতে পারে। কুড বি বললে আরো অনেকগুলো অ্যান্সার হইতে পারতো। এখন কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এবারে আসেন 10-এ। তাহলে 10-এ কি বলছে, এক্স প্লাস ওয়াই এর মান 7 থেকে বড় আর এক্স মাইনাস ওয়াই এর মান যদি 5 থেকে বড় হয় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি হবে? বলেন, এটা সহজ আছে, এটা ঝুট ঝামেলা ছাড়া, এটা সহজ কোশ্চেন। অ্যান্সারের সবগুলো জায়গায় এক্স আছে, তাহলে এক্স সম্পর্কে একটা ধারণা দেন কি হয়। ওয়াই কে বাদ দেওয়ার চেষ্টা করেন, সমীকরণের মতন চিন্তা করেন, তাহলে হয়ে যায়, মুখে মুখে করা যায় তো। এক্স প্লাস ওয়াই এর মান কি বলছে 7 থেকে বড়, আর এক্স মাইনাস ওয়াই এর মান কি আসছে 5 থেকে আপনার কি চলে আসবে বড়। তাহলে আপনি যদি যোগ করে দেন তাহলে দেখেন ওয়াই ওয়াই কাটাকাটি কত আসে, টুয়াইজ এক্স, 7 5 কত আসে 12। যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কত চলে আসে, এক্স এর মান 6 থেকে বড়। তাহলে বলেন কোথায় আছে এক্স এর মান 6 থেকে বড়, কোন অপশনে? স্যার গুড, তার মানে অ্যান্সার পাওয়া গেছে। অ্যান্সার হচ্ছে এই সেই কানাডা। এগুলো একেবারে দেখেন ছোটখাটো কোশ্চেন, কিন্তু তাকায় তাকায় অ্যান্সার দেওয়া যায়। তাহলে 10 নাম্বারটা কি ক্লিয়ার, বোঝা গেল? জি স্যার। গুড। তাহলে দেখি তো পারা যায় কিনা পরেরটা। এইটা মনে হয় সহজ, এতক্ষণে এইটার আগে ব্যাখ্যাটা দিয়ে দিছি। ওই যে ঘাত বাড়লে মান বাড়লে তাহলে বেসমেন্ট কেমন, ঘাত বাড়লে মান কমলে বেসমেন্টের মান কেমন, এটা বুঝলে এটাও পারবেন। বলেন 1 থেকে আমাদের বি বড়, বি থেকে আবার এ বড়, তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি হবে বলেন? এটা তাকায় তাকায় অ্যান্সার দিতে পারবেন, এটার কোনো আলাদা করে ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই। নিচের কোনটি সত্যি আসবে বলেন? খুব জটিল করে চিন্তা করার দরকার নাই। আচ্ছা বলেন তো শুধু এতটুকু আগে যে এ আর বি এর মধ্যে কে বড়? এ বড় স্যার। আচ্ছা, তাহলে আপনি যদি উভয় পক্ষকে বর্গই যদি করে দেন তাহলে বড়টার বর্গ করলে বড়টাই আর ছোটটার বর্গ করলে কি ছোটটাই থাকে না? হ্যাঁ না না? জি স্যার। তাহলে বলেন কোনটা সত্যি হবেই? এ স্যার এ হবে। গুড, এইটা সত্যি হবে। এখানে কি মাস্ট বি কুড বি কোনো কিছু লেখা আছে বলেন তো?
না স্যার। কোনো কিছু লেখা না থাকলেও সেটা মাস্ট বি দিকেই চলে যাবে। যদি অ্যান্সার অপশনের মধ্যে ক্যান কুড মে লেখা থাকে তাহলেই শুধু ক্যান কুড মে, আদারওয়াইজ সেটা মাস্ট বি। সেখানে মাস্ট বির কথা লেখা থাকুক বা না থাকুক। কথা কি বোঝা যাচ্ছে কিনা বলেন? ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে এখন বলেন 11-এর অ্যান্সার কি পাওয়া গেছে কিনা, কোনটা? এটা সহজ কোশ্চেন। জি স্যার। ওকে, তাহলে 11 গেল। দেখি তো 12টা পারাটারা যায় কিনা। নাম্বার 12 এ কি বলছে? x² - 7x + 12 <= 0। নিচের কোনটি অবশ্যই সত্যি চলে আসবে। আপনার এই কোশ্চেনগুলো সলভ করার একটা টেকনিক আছে। টেকনিকটা কেমন? যে আমাদের অ্যান্সার কোশ্চেনে যেটা দেওয়া ছিল x² - 7x + 12 <0, আপনি এটাকে লেস দেন চিন্তা করবেন না। আপনি চিন্তা করেন এটা লেস দেন নাই, এই জায়গাটায় ইকুয়াল 0 আছে। কথার কথা মনে করে নেন যে এখানে আমাদের থাকার কথা ছিল লেস দেন, এটা নাই, এটা ইকুয়াল আছে। তাহলে আমি এই পাশের টুকুকে দেখেন তো মিডিল টার্ম করতে পারি কিনা। 12কে ভাঙ্গায় 7 করা মানে কত আসে? 3 × 4 = 12। হ্যাঁ, তার মানে 3x 4x + 12 = 0। তাহলে x কমন নিয়ে নিলে x - 3 + 4 কমন নিয়ে নিলে x + 3 চলে আসবে। x কোথায় প্লাস? না প্লাস না, এটা তো মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এই জায়গাটায় মাইনাস, এটা মাইনাস = 0। তাহলে আমরা এখান থেকে কমন নিলাম x - 3 আর এখানে থাকলো কত? x - 4 = 0। তাহলে আমরা এখান থেকে বের করতাম x এর মান 3 অথবা হচ্ছে x এর মান 4। তাই কি করতাম না? হ্যাঁ না? জি স্যার। এখন তাহলে অ্যান্সার অপশনের মধ্যে শুধু খুঁজবেন যে 3 এবং 4 বেসমেন্টের তথ্য সত্যি কোথায় আছে। 3 এবং 4 বেসমেন্টের সত্যি কোথায় আছে তথ্য বলেন। এখানে 3 4 দুইটাই কি আছে? না স্যার। নাই, বাদ দেন। এখানে কি 3 4 আছে নাকি 3 - 4 আসছে? জি স্যার। -4। তাহলে আমরা কি এখানে -4 পাইছিলাম না +4 পাইছি? বলেন, -4 পাইছেন নাকি +4? +4। তাহলে এটা তো আছে -4, তাহলে এটা বাদ। এই জায়গাটাই আছে শুধু 4, তাহলে 3 গেল কোথায়? এটাও বাদ। তার মানে ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে দেখেন 3 4 বেসমেন্টের এই একটাই আছে এবং তথ্যটাও সত্যি। 3 এর বড় 4 এর ছোট মান পাওয়া যায়। তার মানে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। এবার বলেন তাহলে কি বোঝা গেল কিনা বিষয়টা? স্যার x = 3, কিন্তু স্যার এখানে x < 3 হয়। প্রথমেই বলেন তো, আমি কি বলছিলাম যে এটা হচ্ছে আমরা একটা টেকনিক্যাল সাইড দেখতেছি। জি স্যার। আর যদি আপনি এখন অঙ্ক করতে যান তাহলে এই অঙ্কের সিয়ারা কেমন হবে দেখেন। যদি লেস দেন যদি সব ধরতেন এই জায়গাটায় লেস দেন, তাহলে এখন আসেন ব্যাখ্যাতে। এই দুইটার গুণনফল 0 থেকে হচ্ছে ছোট, 0 থেকে ছোট হওয়া মানে কি? মাইনাস। তাহলে দুইটা সংখ্যার গুণনফল মাইনাস কেমনে হয়? হয় এটা মাইনাস এটা প্লাস, অথবা প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। হ্যাঁ না? জি স্যার। তাহলে এটা প্লাস হওয়া আর এটা মাইনাস হওয়া, তাহলে প্লাস হওয়া মানে কি? 0 থেকে বড়। তাহলে আপনার x + x - 3 এটা যদি 0 থেকে বড় হয় তাহলে x - 4 এটা কি আসবে? 0 থেকে আমার ছোট চলে আসবে। এটা একটা। আরেকটা হইতে পারে x - 3 যদি 0 থেকে বড় না হয়ে ছোট যদি হয় এই জায়গাটায়, তাহলে পরেরটা কি আসবে? x - 4 এটা আসবে, তাহলে 0 থেকে বড়। এই দুই ধরনের ঘটনাই ঘটে না? হ্যাঁ না? জি স্যার। তাহলে দেখেন তো ভালো করে দেন, অনেক বোরিং। ওই যে আমি ছোটটা দিলাম, ভাল লাগতেছে না আপনাদের, আমি কি করব? আমি ছোটটাই ভালো স্যার, এমসিকিউ তে এত সময় থাকে না স্যার। তাহলে এখন সেই জন্যই তো আমি টেকনিকটা দিছি। এখন কারো যদি ওই যে মনে হয় যে না এটা তো মিললো না, এটা আছে লেস দেন, আপনি কেন ইকুয়াল বসাইছেন, ব্যাখ্যাটা শুনে নেন, কাজে লাগতে পারে। ঠিক আছে, এখানে না লাগুক। এইটা একটা হইতে পারে যে 3 এর বড় 4 এর ছোট। তাহলে এখন আপনি চিন্তা করেন x এখানে বসাইছেন, কথার কথা ব্যাখ্যাটার এটা একটা বসান। 3 এর বড়, তাহলে এখানে বসাইলাম 3 এর বড়, কত ছোট? 4 এর ছোট, 4 এর ছোট, এইটা একটা অ্যান্সার। আর এইটা যদি নেন তাহলে কি আসে? x < 3 আর এইদিকে আসে x < 4। এই দুটা যদি একসঙ্গে বসাইতে চাই তাহলে কি হবে? কার চাইতে বড়? 3 এর চাইতে হচ্ছে 4 এর চাইতে হচ্ছে বড়, 4 এর বড়। কার ছোট আসবে? হচ্ছে x এর মান, আমাদের 3 এর ছোট। তাহলে এইটা কি সত্যি কথা? জীবনে কোনোদিন 4 এর বড় আর 3 এর ছোট নাম্বার হইলে কি পাওয়া যায়? বলেন তো কোনো নাম্বার 4 এর বড় 3 এর ছোট কি কখনো পাওয়া যায়? না। তার মানে এটা অসম্ভব, এটা অ্যান্সার হবে না। তার মানে অ্যান্সার হইলে এটাই পারফেক্ট। এই দেখেন সেটাই এখানে আছে। তো এত বড় ব্যাখ্যা তো আর পরীক্ষার হলে করা সম্ভব না ভাই। সেই জন্য প্রথমে বলে দিচ্ছি যে এটার একটা টেকনিক্যাল ধরে নেন, তাহলে আপনাদের জন্য কাজটা সহজ হবে।
এখন কি বুঝছেন কিনা দেখেন আগে দুটাই কি ক্লিয়ার হয়েছে কিনা। বড় খুঁজতে চাইলে পরেরটা, আর যদি বড়টা যদি আপনার ভালো না লাগে তাহলে প্রথমে যে টেকনিক্যাল সাইড দিছিলাম সেটা দিয়ে আপনি কভার করতে পারবেন। তাহলে এখন বলেন 12 কি ক্লিয়ার করা গেল কিনা? Yes, sir. ক্লিয়ার। তাহলে 12 গেল। আসেন এবারে হচ্ছে 13তে। 13তে এইখানে প্রথম অংশটুকুতে দেখেন আমরা দুইটা লাঠির মতন দেখতে পাচ্ছি। আমরা জানি যে যেটাকে আমরা কি বলি বলেন তো, দুইটা লাঠিকে আমরা বাংলায় কি বলি? পরম মান বলতাম না? হ্যাঁ, মডুলাস। আর বাংলায় কি বলতাম? পরম মান। আর ইংলিশে বলতাম অ্যাবসলিউট ভ্যালু। লাঠির নাম হচ্ছে মডুলাস, ঠিক আছে? মান যেটা আসে সেটার নাম হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, বাংলায় যেটাকে আমরা বলি পরম মান। তাহলে যদি কখনো এই মডুলাস বেসমেন্টের আপনি অঙ্ক পান ইনইকুয়ালিটিতে, মডুলাস বেসমেন্টের, তাহলে এই মডুলাস উঠাই দিলে কাজ যেটা হয় সেটা হচ্ছে আপনার যে মানটা এই পাশে পজিটিভ অবস্থায় আছে ওই একই মান নেগেটিভ অবস্থায় নিতে হয়। তাহলে x-2 আমি মডুলাস তুলে দিলাম, মডুলাস উঠাই দিলে আপনার মানটা এখানে যা থাকবে সেটাই আপনার বাম পাশে চলে আসবে নেগেটিভ আকারে। এখানে যদি 10 থাকতো তাহলে এখানে আসতো -10, এখানে আপনার যদি থাকতো 15 এখানে থাকতো -15, এখানে 20 তাহলে এই পাশে বসাইতে -20। মডুলাস উঠাই দিলে এই পাশে যা মান থাকবে পজিটিভ অবস্থায় এই পাশেটা হয়ে যাবে নেগেটিভ, হ্যাঁ না? জি স্যার। গুড। তাহলে এখন এই যে x এ ফাঁকা করে দেই, চলেন ফ্রি করে দেই। 2 মাইনাস আছে, আউট করব কেমনে? 2 যোগ করে 2 যোগ করে 2 যোগ করে, তাহলে 2 যোগ করলে কত আসে? -1 +2 -2 কাটাকাটি x, আর এখানে যোগ করলে আসে 5। তার মানে আমরা এই হচ্ছে একটা অবস্থা পাইছি যেটা হচ্ছে আমাদের এই অংশটুকুর মানের প্রথম অংশটুকু, যে আমরা এই যদি অসমতাটুকুর অংশ ভাঙ্গাই তাহলে x এর মান সম্পর্কে এইরকম একটা ডাটা পাওয়া যায়, হ্যাঁ না? জি স্যার। গুড, প্রথম অংশ গেল। এবারে আসেন কোশ্চেনে কি জানতে চাইছে আমরা একটু দেখতে চাই। কোশ্চেনে তারা জানতে চাচ্ছিল কোনটা, যে হোয়াট ভ্যালু অফ m and n, m আর n এর মানটা কত চলে আসবে, যেখানে তারা বলতেছে ইট উইল বি m thrice x plus 5 গ্রেটার দেন হচ্ছে আমাদের লেস দেন আমাদের n। তার মানে এই m আর n, আমি এখানে একটু nটা লিখি বোঝার সুবিধার জন্য, ওই nটাকে এই পাশে চিন্তা করেন। আমরা মাঝখানে যে মানটুকু পাচ্ছি সেই মানটুকু এখন আমরা মিলাইতে চাই, সেই মানে কি আছে? thrice x plus 5, আর আমরা এখানে শুধু কি পাইছি? x। তাহলে এখন 3 দ্বারা যদি গুণন করি, মাল্টিপ্লাইড বাই 3, যদি 3 দ্বারা গুণন করে দেওয়া হয় তাহলে দেখেন তো এই পাশে কি চলে আসে? -3, আর এই পাশে আমাদের চলে আসলো thrice x, আর এই পাশে চলে আসলো 3 5 15। তাহলে বলেন এই অংশটুকুকে 3 দ্বারা গুণন করলে কি এই রকমই হয় কিনা, হ্যাঁ না? জি স্যার। এইবারে এখন আমরা কি করব? thrice x তো মিলছে, এবার আমরা 5 কে মিলাইতে চাই, তার মানে কি করব? +5। তাহলে আমরা যদি +5 করি তাহলে -3 + 5 thrice x plus 5 15 plus 5 adding by 5 দ্বারা যোগ করে, তাহলে আমরা এই পাশে তাহলে কত পাচ্ছি? এই জায়গাটাই আমরা এই পাশগুলোতে দেখে নিই কত পাই। এই দুটো যোগ বিয়োগ করলে আসতেছে +2, এখানে আসতেছে thrice x plus 5, আর এই পাশে আসতেছে 20। বলেন তো এই জায়গাটায় আমাদের নাও আমাদের মানটা কি ছিল? m greater than thrice x plus 5 greater than n। তাহলে এই মাঝের অংশটুকু যদি ম্যাচ করে তাহলে এই বাম পাশের মানটাই হচ্ছে m এর মান আর ডান পাশের মানটাই হচ্ছে n এর মান, এটা কি বলা যাবে কিনা? জি স্যার। তাহলে এখন আমরা বলতে পারি সো m equal to হচ্ছে +2 and n equal to হচ্ছে আমাদের +20 বা শুধু 20 দিতে পারেন, সমস্যা নাই। এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার। এবারে তাহলে দেখেন এই অংশটুকু বোঝা গেল কিনা যে এটা কিভাবে কাজ করে। জি স্যার। গুড। তাহলে আমরা ব্যাখ্যা